তো হেই গাইস, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ পুরো আগে অন্ধকার ছিল। আমার বাবা আলোর ব্যবস্থা করে দেওয়ার পরে এখন চারি সাইডে শুধু আলো আর আলো। দেখতে পাচ্ছ আমার বাবার কি জোর। রিল্যাক্স গাইস, মনে হয় প্রথমবার শিয়ালদা স্টেশন দেখেছে, তাই এক্সাইটেড হয়ে ভুলভাল বকছে। আরে ভাই, এক্সাইটেড হয়ে কে বলে শিয়ালদা স্টেশনের লাইট আমার বাবা লাগিয়েছে? আর বাবার লাইট লাগাতেই পারে, তাতে ওর বাবার জোর। গাইজ, এখানে আমার একটা ব্রণ হয়েছে, প্লিজ এটাকে সবাই আনসিন করে দাও, ঠিক আছে? এটা কেউ দেখবে না এটা। হ্যাঁ, আমি যখন এই বিকে হলো চ্যানেলটা খুলি তখন আমি একটা আইডিয়া নিয়ে এসেছিলাম যে আমি লোকের পোস্টের কমেন্টস পড়বো, কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এখনকার কমেন্ট বক্সেও না অনেকে রোস্ট হয়, যেগুলো দেখবে পড়তে খুব ভাল লাগে। যদিও আমার এই আইডিয়াটা কপি করা, বাট কার থেকে কপি করা আমি এটা জানাবো না, কারণ তার একটা নেটফ্লিক্সে একটা বড় সড়ো শো চলছে, হ্যাঁ, গ্রেট ইন্ডিয়ান কাপিল বলে। 190 কান্ট্রি ওদের দেখে, 190 কান্ট্রিজ। মানে আমি যদি ওদের কথা বলি, তুমি ওদেরকে দেখবে, আমাকে থোড়ি দেখবে। তো এই আইডিয়াটা নিয়ে আমি প্রথম দিকে অনেক কাজ করেছিলাম, অনেকের পোস্টে গিয়ে আমি কমেন্টসও পড়েছিলাম। ফার্স্ট আমি অঙ্কুশের পোস্টের কমেন্টস পড়েছিলাম, দেন আমি দেবের পোস্টের কমেন্টস পড়েছি, আমার মনে পড়ছে। আরও অনেকের পোস্টের কমেন্টস পড়েছি, বাট ঠিক মনে পড়ছে না। এদিকে কোথাও একটা লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখতে পারো। বা আমার চ্যানেলে একটা প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট আমার বিকে হলো চ্যানেলে একটা প্লেলিস্ট রয়েছে পোস্ট এক্সপোস্ট নামে। তো সেখানে আমি ওই সমস্ত ভিডিও একটা প্লেলিস্ট বানিয়েছি, তোমরা সেখানে গিয়েও ভিডিওগুলো দেখতে পারো। সো এটা নিয়ে আমি অনেক কাজ করেছি, করতে করতে মাঝখানে আমি হারিয়ে গেছিলাম, মানে এই সমস্ত কন্টেন্ট আমি আর বানাচ্ছিলাম না, আমি জানি না কেন। মেবি ঋত্বিক অধিকারীকে নিয়ে আমার চ্যানেলে একটা হাইপ বেড়ে গেছিলো, তো আমি অন্য কন্টেন্টে খুব মাথা লাগাচ্ছিলাম। বাট ফাইনালি যখন দেখলাম আমার চ্যানেলে 2000টা সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে, আর আমার ভিডিওতে 500 কোটি ভিউজ আসছে না, 500টা ভিউজ আসছে মাত্র, তখন আমার মনে হলো যে আমার পুরনো কন্টেন্টে ফিরে যাওয়া একান্তই কাম্য। হ্যাঁ, কারণ সেই সমস্ত কন্টেন্ট আমার 0 সাবস্ক্রাইবার্স থাকাকালীন ভালোই ভিউজ দিচ্ছিল আর কি। বিদায় জানালাম আমার নতুন কন্টেন্টের আইডিয়াকে, কারণ তারা আমাকে সুখ দিচ্ছিল কিন্তু ভিউজ দিচ্ছিল না। এই চৌধুরী সাহেব। সো পুরনো কন্টেন্ট নিয়ে যখন ভিডিও বানানোর চিন্তা ভাবনা করছিলাম, তখন আমার ইনস্টাগ্রামের ফিডে একটা রিলস আসলো। তো হেই গাইস, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ পুরো আগে অন্ধকার ছিল। আমার বাবা আলোর ব্যবস্থা করে দেওয়ার পরে এখন চারি সাইডে শুধু আলো আর আলো। দেখতে পাচ্ছ আমার বাবার কি জোর। ও বলছে ওর বাবা শিয়ালদা স্টেশনে লাইট লাগিয়েছে বলে ওর বাবার কি জোর। মানে ওর বাবা শিয়ালদা স্টেশনে লাইট লাগিয়েছে না কুস্তি করেছে, আমি ঠিক বুঝতে পারলাম না। দেখি এই পোস্টের নিচে দর্শকরা কি বলছে। আহা, কি বাংলা! কি আনন্দ আকাশে বাতাসে আশেপাশে। আহা, তোমার বাবার ভোল্টেজ কত? বাড়িতে কাজ না থাকলে যা হয়। হা হা হা। একজন লিখেছে বাবার নাম কি বিদ্যুৎ। ওয়াও, মানে এই মেয়েটার বাবা শিয়ালদা স্টেশনে লাইট লাগিয়েছে বলে এই ছেলেটার মনে হয়েছে এই মেয়েটার বাবার নাম বিদ্যুৎ হবে। ওয়াও, মানে এই মেয়েটার বাবা যদি শিয়ালদা স্টেশনের কাঠের কাজ করতো, তাহলে এই ছেলেটার মনে হতো এই মেয়েটার বাবার নাম ফার্নিচার। যদি প্রমোটিং করতো বলতো বাবার নাম বিল্ডিং। দারুণ ভাই, দারুণ, পাদাপাদি। একজন লিখেছে তোমার বাবা এলইডি। আরে ভাই, বলেছে শিয়ালদা স্টেশনে লাইট লাগিয়েছে, নিজে লেগে যায়নি। তোমার বাবা এলইডি পদে আঠা লাগিয়ে চিপকে গেছিল নাকি দেওয়ালে? রিল্যাক্স গাইস, মনে হয় প্রথমবার শিয়ালদা স্টেশন দেখেছে, তাই এক্সাইটেড হয়ে ভুলভাল বকছে। আরে ভাই, এক্সাইটেড হয়ে কে বলে শিয়ালদা স্টেশনের লাইট আমার বাবা লাগিয়েছে? আর বাবার লাইট লাগাতেই পারে, তাতে ওর বাবার জোর। মানে এই মেয়েটা যেখানেই যাবে সেখানেই বলবে এটা আমার বাবা বানিয়েছে, বাবার খুব জোর। হ্যাঁ, তাজমহলে যাবে, তাজমহল দেখে বলবে দেখছো এটা আমার বাবা বানিয়েছে, দেখেছো আমার বাবার কি জোর। শাহজাহান বসে নখ খাচ্ছিল শুধু। যদিও তাজমহল শাহজাহান বানায়নি, বানিয়েছে তো মিস্ত্রিরা। হতেও পারে এই মেয়েটার বাবা বানিয়েছে, ওই মেয়েটার বাবা মিস্ত্রি ছিল। দেখতে হবে ওর বাবার হাতের আঙ্গুলগুলো আছে কিনা। ভাই, আমি একটা জিনিস বুঝি না, শাহজাহান এত বোকা। হ্যাঁ, ও নাকি তাজমহল যারা বানিয়েছে, মানে যে মিস্ত্রিগুলো বানিয়েছে, তাদের হাতের আঙ্গুল নাকি হাত পুরো কেটে দিয়েছে, যাতে সেকেন্ড তাজমহল না বানাতে পারে। ভাই, ওরা মানুষ, ওদের হাত কেটে দিয়েছিস তো কী হয়েছে? ওদের মাথা আছে, হ্যাঁ, মাথা লাগিয়ে প্ল্যান বলতে পারবে যে এটা এরকমভাবে তৈরি হয়েছে, এটা এরকমভাবে তৈরি হয়েছে। তো সেকেন্ড তাজমহল বানাতে পারতো, ওরা বানায়নি সেটা আলাদা কথা, কারণ ওদের মাথা আছে, বুদ্ধি নেই। সৌরভ লিখেছে তোমার বাবা কি মিস্টার ইন্ডিয়া নাকি? মিস্টার ইন্ডিয়া শিয়ালদা স্টেশনে লাইট ঠিক করে।
এই সরি লাইট লাগায়। তোমার বাবা তো জোনাকি, তাই পোদে আলো জ্বলে আর সবাইকে আলো দেয়। তোমার বাবাকে আলো লাগানোর আইডিয়াটা দিল কে? আমি না দিলে কি পারতেন কাকু করতে? বাবা ফ্লার্ট ফ্লার্ট করতেছে, এসব ছোটবেলায় করতাম আমি। কোনো মেয়ে যদি এসে বলতো আজকে স্যার পড়া ধরেনি, এটা বেশ ভালোই হয়েছে ভাই, আমি তো আজকে কিছু পড়েই আসিনি। স্যারকে গিয়ে আমি না করলাম বলি তো স্যার আজকে পড়া ধরলো না। ও স্যার তো আজকে ঘরেই নেই। একজন দেখো না ফ্লার্ট করেছে, রেহান খান বলে। মিথ্যে, ওটা আমার শ্বশুর। কত শখ না, শ্বশুর কারেন্ট মিস্ত্রি, বাড়িতে কারেন্ট চলে গেলে শ্বশুরকে ফোন করলে শ্বশুর পক করে চলে আসবে। হ্যাঁ ওতে বাস। এই তোমার বাবার নাম্বারটা দাও তো, আমাদের এখানে খুব আলোর প্রয়োজন। কি মশাই আপনি, মেয়ে এত সুন্দর, আপনি মেয়ের নাম্বার চাইছেন না, আপনি ওর বাবার নাম্বার চাইছেন? আপনার দ্বারা হইব না কিছু। কিন্তু যাই বলো না বলো, মেয়েটা মাথার দিক দিয়ে শর্ট হতে পারে, বাট দেখতে সুন্দর। হালকা করে একটুখানি ঢুকিয়ে দিলাম নিজের স্কিলস। এই নেশাটা কোথায় পাওয়া যাচ্ছে? আমার একটু লাগবে। এই হচ্ছে কি লোক ভাই, এই হচ্ছে কি পারফেক্ট লোক। মানে এরা ঝড়ের মধ্যে গাছকে টলতে দেখলেও বলে যে এই নেশাটা আমার লাগবে। তেরি মা কি চুদ্দ, মানে এক তো ভাই বাংলা লিখেছিস হিন্দি অ্যাকসেন্টে। হ্যাঁ আমার এত বাজে লাগে এসব। তাও দেখবে যারা হিন্দিকে ইংলিশে লেখে, আমার ভাই মাথা ব্যথা গরম হয়ে যায় এসব দেখলে। আমার একটা হিন্দি বন্ধু ছিল, ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হতো। একদিন আমাকে টেক্সট করে পাঠিয়েছে হাম জুদুয়া হ্যাঁ। আমি যে জুদুয়া, আমি জানি ওর নাম প্রমোদ, ও এখন আমাকে বলছে ওর নাম জুদুয়া। মানে আমি আমার ওপর কনফিউজ হয়ে গেছি যে আমি কি ভুল শুনলাম, যে ওর নাম প্রমোদ না জুদুয়া, কি মানে আমি ঠিক বুঝতে পারছিলাম না। তারপরে গিয়ে জানি যে ও বলেছে ও জুড়ুয়া, সেই জুড়ুয়াকে জুদুয়া বলছে আমাকে। আবার কি জাস্টিফিকেশান দিচ্ছে, ওরা আর কে ডি লেখে কেন? আমরা এদিকে কুনির বাড়ি খেতে খেতে আর লেখা শিখেছি। তেরি মা কি চুদ্দ, তোর মা কি চুদ্দ। আপনার বাবা ইলেকট্রিশিয়ান, সেটা তো বলবেন। আপনি এতক্ষণে বুঝেছেন? ছি ছি। আমি স্টেশনটা তৈরি করেছিল বলে তুই দাঁড়িয়ে আছিস। ভাই তুই আগে পাস্ট প্রেজেন্ট ফিউচার শিখে আয়, ঠিক আছে? আমি স্টেশন তৈরি করেছিল মানে কি? দেখতে তো পেলাম তোর বাবার খুব জোর যার জোর। হ্যাঁ দেখতে তো পেলাম তোর বাবার খুব জোর যার জোর। কি আমার সাথে কি শব্দ নিয়ে খেলা করছো তুমি? আমার সাথে শব্দ নিয়ে খেলা করছো? তোমার বাবা কন্ডাক্টর। ভাই তুই কোন কন্ডাক্টরকে দেখেছিস লাইট লাগায়? হ্যাঁ এই হাওড়া শিয়ালদা, হাওড়া শিয়ালদা, হাওড়া শিয়ালদা, হাওড়া শিয়ালদা লক্ষ্য লেডিস, এই অস্তে লেডিস কোলে বাচ্চা। অসিত বলে একজন কমেন্ট করেছে, তা বলছি তোমার বাবাকে বলো না শিয়ালদা স্টেশনের মাথায় প্লেন নামানোর জন্য ব্যবস্থা করে দিতে। খুব চাহিদা না তোর? হ্যাঁ জীবনের চাহিদা শেষ হয় না তোর আবার।